আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো ঈমান আনা। অজু করার পর কিছু কাজ করলে যেমন অজু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরও কিছু কথা, কাজ ও বিশ্বাস আছে যা করলে বা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার: বিশ্বাসগত, কর্মগত এবং উক্তিগত। প্রত্যেক মুমিনের জন্য ঈমান ভঙ্গের মৌলিক কারণগুলো জানা অতীব জরুরি। একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমান। ঈমান না থাকলে তার কোনো আমলই কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। আলেমরা এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন, কিন্তু এখানে উল্লেখযোগ্য 10টি কারণ আলোচনা করা হলো, যেগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো। ঈমান ভঙ্গের 10টি কারণ। তার মধ্যে নম্বর 1, আল্লাহর সঙ্গে শিরক করা। ঈমান ভঙ্গের প্রথম ও প্রধান কারণ হল আল্লাহর সঙ্গে কোনো কিছুকে বা কাউকে শরিক করা। আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না, তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত নম্বর 48। নম্বর 2, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী বানানো। পবিত্র কোরআনে এসেছে, তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে। সূরা ইউনুস আয়াত নম্বর 18। জেনে রাখো, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করেছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না। সূরা জুমার আয়াত নম্বর 3। নম্বর 3, মুশরিক কাফিরদের কাফির মনে না করা। এটিও একটি ঈমান ভঙ্গের কারণ। এমন কাফির যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ একমত। সেটা আসলি কাফির হতে পারে, যেমন ইহুদি, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়। আবার মুরতাদ, জিন্দিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ, রাসূল বা দ্বীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলিমগণ একমত। অনেক উদারপন্থী মানুষ আছে যারা ভাবে সব ধর্মই আল্লাহর দেওয়া, যে কোনো একটা মানলেই পরকালে নাজাত পাওয়া যাবে। এমন মনে করাও কুফরি। তারপরে নম্বর 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। এটিও একটি ঈমান ভঙ্গের কারণ। পবিত্র কোরআনে এসেছে, আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি। তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। সূরা নিসা আয়াত নম্বর 60। নম্বর 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা কোনো বিধানকে অপছন্দ করা। পবিত্র কোরআনে এসেছে, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার সন্তুষ্টি চিত্তে কবুল করে নিবে। সূরা নিসা আয়াত নম্বর 65। নম্বর 6, দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। পবিত্র কোরআনে এসেছে, তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ ও তার আয়াত ও তার রাসূলকে বিদ্রুপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। সূরা তওবা আয়াত 65 থেকে 66। অর্থাৎ প্রিয় দর্শক, দ্বীন ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। নম্বর 7, জাদু করা। সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা আয়াত নম্বর 102। তারপরে ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে নম্বর 8, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। পবিত্র কোরআনে এসেছে, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমালঙ্ঘনকারী। সূরা তওবা আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, হে মুমিনগণ,
তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মাইদা আয়াত নম্বর 51। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্য থেকে 9 নম্বরে হলো কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। পবিত্র কোরআনে এসেছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। তারপরে প্রিয় দর্শক, ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে 10ম নম্বরটি হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক অপরাধী আর কে? আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি। সূরা সাজদা আয়াত নম্বর 22। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর কেউ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট বা নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদা আয়াত নম্বর 5। আরও ইরশাদ হয়েছে, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের মধ্যে রয়েছে কত কাফির কত মুমিন। সূরা তাগাবুন আয়াত নম্বর 2। এই হলো মোট 10টি ঈমান ভঙ্গের কারণ। ঈমানের মূল পরিচয় একটি হাদিসে সহজভাবে বিবৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার পুস্তকগুলো অর্থাৎ আসমানি কিতাব, তার সাক্ষাতে, তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং শেষ দিবসে পুনরুত্থান ও তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 50। দর্শক, ঈমান শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা ও আস্থা স্থাপন করা। আর শরীয়তের পরিভাষায় ঈমান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন হিসেবে অপরিহার্য যেসব বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা ও মেনে নেওয়ার সাথে সাথে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয় ব্যক্ত করার নাম। ঈমান আনার কারণে ঈমানদার ব্যক্তি চিরকালের জাহান্নাম থেকে মুক্তি পাবে। পক্ষান্তরে ঈমান বর্জনকারী কাফের ও বেঈমান লোক অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। দর্শক, এখন প্রশ্ন হলো ঈমান আনার উপায়। ঈমান আনার উপায় হলো শতভাগ বিশ্বাস ও নিষ্ঠার সাথে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা বা একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যখন কোনো ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে কালিমা তৈয়বার মর্ম উপলব্ধি করে উল্লিখিত সাক্ষ্য দিবে তখন সে ঈমানদার ও মুসলমান বলে গণ্য হবে। ঈমান অনন্য নেয়ামত। ঈমান আল্লাহ প্রদত্ত এক অনন্য নেয়ামত। এই নিয়ামত প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ধন্য সম্মানিত করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ বলে মনে করো না, বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন। সূরা হুজরাত আয়াত নম্বর 17। ঈমানের দৌলত প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর মহা অনুগ্রহ করেছেন। চিরকালীন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কেননা বেঈমান কাফেররা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, তারা চিরকাল দোজখের শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তাদের পরিবর্তে দেওয়া হয় তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা আলে ইমরান আয়াত নম্বর 91। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, ঈমান হারা হওয়া থেকে রক্ষা করুন, আন্তরিক তওবা ও কালেমা শাহাদাতের মাধ্যমে ঈমান নবায়ন করার তৌফিক দান করুন। সকল মুমিনকে হেদায়েত ও রহমতের চাদরে ঘিরে রাখুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারে।